চোদনাচোদা পুলিশগুলো কি গেল না এখনো যায়নি? আমার জীবনটা মানে ছারখার করে দেবে। হাইরে বাড়া লেবু জান, কেন যে দিলি তোর লেবুগুলো লকপক করতে? আজ তোর জ্বালায় আমার ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হচ্ছে। এই দিনটাও আমাকে দেখতে হলো। এত ভাবার কিছু হয়নি, এদিন তো সেদিন নয়, এর থেকে মধুর দিন আছে আপনার জন্য। কে কে এসেছো? আমি আপনার বন্ধু, আপনার শুভাকাঙ্ক্ষী। কি ব্যাপার? আমার শোয়ার ঘরে ঢোকার পারমিশন আপনাদেরকে কে দিয়েছে? আমাদের ঢুকতে কোনো পারমিশন লাগে না স্যার, আর ক্রিমিনাল যেখানে থাকে সেখানে আমরা এমনি এমনি ঢুকে যাই। এই ম্যাডাম, নিজের লিমিট ক্রস করবে না বলে দিলাম। কাকে ক্রিমিনাল বলছো? কাকে? হ্যাঁ, কেন বাবা, তোমাকে বলছে? তুমিই তো ক্রিমিনাল। তুমি কি ভেবেছো বাবা আমি কিছু বুঝি না? আমি বড় হইনি? এই তুই কি বুঝিস রে? হ্যাঁ, তোর মা তোকে এসব শিখিয়েছে তাই না? কেন মা শেখাতে যাবে কেন? আমি সব বুঝি। তুমি দিনের পর দিন মাকে অত্যাচার করেছো, অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রেখেছো, তাই মা এদেরকে খবর দেয়নি, আমিই ধরিয়ে দিয়েছি। মা তো এদেরকে তাড়িয়ে দিচ্ছিল, আমি বলেছি বাবা ঘরে শুয়ে আছে, তাই তো পুলিশরা এখানে এসেছে তোমাকে নিয়ে যেতে। তুই আমার নিজের মেয়ে নাকি অন্য কিছু, না শত্রু? এই যে ইন্সপেক্টর, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জানো, আমার একটা ফোনে তোমার এই চাকরিটা চলে যাবে। ওসব ভয় এই ইন্সপেক্টরকে দেখাতে আসবে না। চল এখন, চল চল। আসামির মতো কথা বলবি। দেখো ইন্সপেক্টর, আমি আপনাদের কাছে হাত জোর করছি, ওনাকে নিয়ে যাবেন না। ওনাকে নিয়ে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। সামনেই আমার মেয়েটার বিয়েটা হয়তো ভেঙে যাবে। মা, তুমি পুলিশের কাছে ক্ষমা চাইবে না। এরকম একটা লোকের জন্য যদি আমার বিয়ে ভেঙে যায় তো যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। এই খুড়ি, এই একদম অভিনয় করবি না। পিছন থেকে কাঠিটা তুই নেড়েছিস, এখন মেয়ের সামনে ভালো সাজছিস। এই মেয়ে, সামনে থেকে সর, তোর মার সঙ্গে কথা বলবো আমি। কেন? আমি সরবো কেন? আমি সরবো না, যা বলার আমার সামনেই মাকে বলো। মারে সরে যা সামনে থেকে, না হলে তোকে মারবে, সরে যা। হ্যাঁ ফুলকলি, তুমি সরে এসো, আমরাও শুনি নেতামশাই কি বলতে চাইছে তার স্ত্রীকে। ভ্যানতারা কম মারাবি। পুলিশের সামনে নাটক মারাচ্ছিস? তোর এসব নাটক কি ভেবেছিস আমি জানি না? আমি সব জানি, সব বুঝি। পুলিশকে তুই খবর দিয়েছিস, আর এখন অভিনয় করছিস ক্ষমা করে দাও, ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। আমি সব বুঝি, যা করার তুই করেছিস। আমি কিছু করিনি, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি কিছু করিনি। বিশ্বাস? তোকে কি করে বিশ্বাস করবো? হ্যাঁ, কি করে বিশ্বাস করবো? যা করার তুই করেছিস। আমি তোকে একটুও বিশ্বাস করতে পারছি না, কারণ আমি যে অন্য মেয়েদের সঙ্গে লাইন করছি সেগুলো তুই সবকিছু জেনে শুনে পুলিশকে জানিয়েছিস সব কথা। কারণ আমি তো তোকে ভালোবাসতাম না, তোর তো সহ্য হচ্ছিল না, তুই তো কোথাও যেতেও পারবি না, তোর কোথাও যাওয়ারও জায়গা নেই। এখন তুই পুলিশকে বলে আমাকে সাহায্য করার কথা ভেবেছিস তাই না? আমি যদি জেলে যাই তোকেও মেরে রেখে যাবো, এই আমি বলে দিলাম। অনেকক্ষণ ধরে দেখামি শুনছি তোর, চল এবার, অনেক ভদ্রতা দেখিয়েছিস। এই ইন্সপেক্টর, এই মুখ সামলে কথা বলবে কিন্তু, বলে দিলাম। ওর মতো গুন্ডা লোফারের সামনে কি আবার মুখ সামলে কথা বলবো? চল, এবার থেকে জেলের ভাত খাবি। সুখে আরামে ছিলি তো, ভালো লাগছিল না, এবার চল, তোর বন্ধু আছে সেখানে, গিয়ে আলাপ করবি, সাক্ষাৎ করবি। আর হ্যাঁ, এতক্ষণ ধরে তুই যে কথাগুলো বললি ম্যাডামকে, যে তোর অনেকগুলো প্রেম আছে, তুই অন্য মেয়েদের সঙ্গে ইয়ে করিস বলে তাই তোর ম্যাডামের পছন্দ হয় না, আমরা সবকিছু রেকর্ড করে নিয়েছি। তাই তোর আর বাঁচার উপায় নেই। আর তুই যে লেবুজানের সঙ্গে পরক্রিয়া করছিলি তার ছবিও পাঠা তুলে আমাদেরকে দেখিয়েছে। সব প্রমাণ তোর বিরুদ্ধে আমাদের হাতে এখন আছে। এবার চল, জেলের ভাত কেমন লাগে দেখবি। আমি যাবো না, আমাকে নিয়ে যেতে তোমরা পারবে না। নিয়ে যেতে পারবো না? দেখবি, চল সালা। এই ইন্সপেক্টর, এই জামার গলা ছেড়ে দাও বলছি। ছাগলকে যেভাবে টানতে টানতে নিয়ে যায়, তোকেও এখন সেভাবে টানতে টানতে নিয়ে যাব। ছেড়ে দাও, খুব ভালো বলে দিচ্ছি, একদম ভালো ছেড়ে দাও বলছি। চলুন শিবানী। তুই এটা কেন করলি ফুলকলি মা? তোর বাবা কি এখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, দেখ তো। নিয়ে যাক, ওরকম বাবা থাকার থেকে না থাকাই ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। হ্যাঁ, তুমি কান্না করো না, আমি তো আছি, তুমি কেন কাঁদছো? মারে, তোকে কি আর বলবো, তুই তো সবই জানিস। বিয়ের পর মেয়েদের স্বামীর চেয়ে বড় আর কেউ হয় না রে মা। আমি জানি মায়ের খুব কষ্ট হচ্ছে, কিন্তু হোক, এখন হয়তো কষ্ট হবে, পরে আমার মা ঠিক বুঝতে পারবে। তুমি কান্না করো না মা, তুমি কান্না করো না। তুমি কান্না করলে আমার একদম ভালো লাগে না। তুমি সকাল থেকে কিছু খাওনি, দুটো আলু সিদ্ধ ভাত বসিয়ে দি মা। আমি খাবো না, আমার গলা দিয়ে কিছু নামবে না। এরকম বলো না মা, এরকম বলো না। তুমি না খেলে তোমার শরীর খারাপ করবে, তখন আমাকে কে দেখবে? আমার কি হবে বলো? ঠিক আছে, রান্না কর, আমাকে একটু একা ছেড়ে দে। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। আমি তো সবকিছুই মেনে নিয়েছিলাম আমার এই পোড়া কপালকে, তাহলে এরকম কেন হলো? ও যা করছিল, যেভাবে চলছিল চলো, আমি তো সবকিছুর সঙ্গেই মানিয়ে নিয়েছি। এখন মানুষটা কি খাবে? জেলে পড়ে পড়ে পচবে, সারা জীবনের মতো আর ফিরতে পারবে না। ও যা অন্যায় করেছে, ওকে কি ছাড়বে নাকি? মাথার উপরে সাইনা মেয়ে, এই মেয়েকে নিয়ে আমি কি করব? কি করে খাবো, কি করে চলবো? বাড়া, সব হয়েছে তোদের জন্য। হ্যাঁ, তোদেরকে যখন পুলিশ ধরে নিয়ে এসেছে তখন আমাকে একটু সিগন্যাল দিতে পারলি না? হ্যাঁ, অন্য সময় তো চিল্লাস, একটু চিল্লে বলতে পারলি না যে গুরু গুরু দেখো পুলিশ ধরছে, পুলিশ ধরছে? কি করে বলবো? আমাদের তো মুখ চেপে ধরে নিয়ে এসেছে, আমরা তো বলার মতো কোনো সুযোগ পাইনি। হ্যাঁ চাটামস্তান, আমরা বলার মতো কোনো সুযোগ পাইনি। এত কথা না বলেও বাঁচি না গুরু। তোমার আবার গর্তে এত তাড়াতাড়ি ঢোকার কি দরকার ছিল? গর্ত দেখে আর সামলাতে পারোনি, আমাদের কাছ থেকেই শিখেছো, আবার আমাদেরই গরম দিচ্ছ। বাটা, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু, একদম রাগাবি না বলে দিলাম। তোকে কিন্তু এইখানেই ফেলে খেলাবো আমি। কেলাও কেলাও, পুলিশের কেলানি খাচ্ছি, তুমি আর বাদ দেবা কেন? তুমিও কেলাও।
না তুই একটু চুপ কর না, দেখছিস গুরুর মাথা গরম, তার উপরে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। শোন, এখন আমরা জেলে, আমরা অ্যারেস্ট হয়ে গেছি, অত গুরুকে তেল মেরে কথা বলিস না তো। এখন আর আমাদের কিছু করবে না কেউ, গুরুর আর জন নেই, বুঝলি তো। এখন আমরা জেলে আছি, এখন পুলিশ যা করবে আমাদের তাই করতে হবে। এই চুপ কর, কারা জানি আসছে। এই নে, আজ থেকে এটাই তোর থাকার ঘর। এই ইন্সপেক্টর, কার সাথে কথা বলছে ভেবে? আমি এত বড় একটা এমএলএ, আমি থাকবো এই গুন্ডা মাফিয়াদের সঙ্গে? আমার কি কোনো ক্লাস নেই? হ্যাঁ, এই এমএলএ, মুখ সামলে কথা বলবে। কাকে গুন্ডা মাফিয়া বলছো? কেন সালা চাটা মাস্তান তোকে? এই বাড়া এমএলএ, মাথা গরম করাবে না বলে দিচ্ছি একদম। হ্যাঁ, এই চাটা মাস্তানের কাছে একদিন তুমি গেছিলে, ভুলে গেছো নাকি? হ্যাঁ, আর এখন আমাকে গুন্ডা মাস্তান মাফিয়া বলছো? চাটা মাস্তান যদি গুন্ডা মাফিয়া হয়, তাহলে তুমি কি? আমার জন্য ভালো ব্যবস্থা করো, আমি এদের সঙ্গে থাকবো না। থাকবি না তবে রে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে চড় মারলে? চলো শিবানী, এদের সঙ্গে থাকলে আমরাও এদের মতো ক্রিমিনাল হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ চলুন স্যার, এদের যা করার কালকে করব। এই যে এমএলএ, কেমন লাগলো চটটা? এই চর আমি কোনোদিনও ভুলবো না, এই চর আমি সারা জীবন মনে রাখবো। শোনো চাটা মাস্তান, শত্রু শত্রু হয় বন্ধু, আমরা যদি মিলেমিশে কাজ করি তাহলে আমরা এখান থেকে ঠিক পালিয়ে যাব। অনেক টাকা দেবো তোমাকে, আমাকে পালানোর ব্যবস্থা করে দাও, তারপর আমিও তোমাকে ঠিক ছাড়িয়ে নেব। সত্যি বলছো? 2 নম্বরই করবে না তো? এই এমএলএ যা বলে তাই রাখে। যখন বলেছি তোমাকে ঠিক বের করে নেব, অবশ্যই আমি বের করে নেব, কিন্তু তার আগে আমাকে পালানোর রাস্তা করে দাও। ঠিক আছে, তবে তাই হোক। যখন আমাদেরকে মাঠে নিয়ে যাবে মাঠ পরিষ্কার করাতে, তখন আমি ঠিক পালানোর ব্যবস্থা করে দেবো তোমার। Oh my Hmm. god. এই যে লেবুজান, তোমার প্রেমে দুজন আশিক হাবুডুবু খেয়ে এখন জেলের ঘানি টানছে। তুমি বাড়িতে একা একা হাওয়া খাবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কোনোদিন করব না। আমি পাঠাকে মেনে নেব, দয়া করে আমাকে ছেড়ে দিন ম্যাডাম। না ম্যাডাম, এই শয়তানিকে আপনারা ছেড়ে দিলেও আমি ছাড়বো না। ও আমার বাড়িতে থাকুক, সেটা আমি কিছুতেই মেনে নেব না। ওকে আমার বাড়ি থেকে বার করো। ওগো ওগো, আমি তোমার পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি না আমার স্বামী, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারো? খুব পারি, অবশ্যই পারি। স্বামী কোথায় ছিল এতদিন? স্বামীর দরদ? হ্যাঁ মাগি, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। তোকে আমার বাড়িতে জায়গা কোনোভাবেই আমি দেবো না। পাছাড়, না এমন লাথি মারবো, এক লাথিতে ফুটবলের মতো একদম ছিটকে যাবি। ম্যাডাম, ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি ওকে সহ্য করতে পারছি না। ওকে দেখলেই আমার গা জ্বলছে, আমার গায়ে ভীষণ জ্বালা পোড়া হচ্ছে। আমি কিন্তু এবার ওকে সত্যি মেরে মরে দেবো, তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। নিয়ে যান ওকে, নিয়ে যান ম্যাডাম, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি লেবুজানের গায়ে হাত তুলো না, আমরা লেবুজানকে নিয়ে যাচ্ছি। এই চলো চলো, অনেক ন্যাকামো করেছে, চলো এবার জেলের ঘানি টানবে, চলো। ম্যাডাম ম্যাডাম, আমাকে ছেড়ে দিন, আমাকে নিয়ে গেলে আমার ছেলেটা ছোট, আমার ছেলেটার কি হবে? ওকে কে ভাত রেঁধে দেবে, কে আদর করে খাওয়াবে ম্যাডাম? সেটা আমি বুঝে নেবো, কে খাওয়াবে, কে আদর করবে। তুই যা এখান থেকে, আমার বাড়ি থেকে বেরো বলছি, না হলে কিন্তু তোকে আমি বাঁচাবো না। এই প্যারা, কিসির এত বিষটা তোর? হ্যাঁ, বিষ থামাতে পারছিস না তুই একটু? দেখেছো ম্যাডাম, দেখেছো একটুখানি গরম দিছি কিনা, ও সুর বদলে গেছে। ওই নিয়ে যাও, ও বিষধর সাপ, ওরে নিয়ে যাও এখান থেকে। এই চলো 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 চলো, অনেক ন্যাকামো করেছে, চলো। এই যাওয়ার আগে আমি বলে দিয়ে গেলাম, তোর সংসারে কোনোদিন শান্তি হবে না। তুই থাকলি শান্তি জীবনও আসবে না। তুই যা, শান্তি হয় কি না হয় সে আমি দেখে নেব। ও বাবা বাবা, মাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তুমি কিছু বললে না? না, আমি কিছু বলিনি। বানা এসে হাজির হলো কোথা থেকে, বাল কোথা করে। এখন আমি কি করবো? আমার তো মাকে ছেড়ে একটু ভালো লাগে না। বানা জ্বালাবি নাকি বলতো? মাথাটা জ্বালিয়ে খেলো, জীবনটা আমার ছয় করে দিল একেবারে। তোরা কি আমার পাগলা চোদা পেয়েছিস? হ্যাঁ, সবাই তুমি রাগ করো না, মাকে ফিরিয়ে নেওয়ার জন্য পুলিশেরা খুব মালে, আমি শুনেছি পুলিশেরা খুব মালে। এবার এই কানে ধরে কাচু করবি না বলতো, কানে টেনে মারবো এক চড়, মাথাটা খেয়ে নিবি না বলে দিলাম। প্যান কম করবি, বেশি ম্যা কম করবি, ম্যা কম করবি। আমি আছি, ভালো লাগছে না? আমার সঙ্গে থাকবি, আমি যা বলবো তাই করবি। আমি তাই করবো না, আমার মাকে ফিরিয়ে নিয়ে যাও মা। তো আচ্ছা, গাড়ির জ্বালাই পড়লাম। দেখ সোনা বাবা, কাঁদিস না। তোর মা অন্যায় করেছে, তার সাজা তো ওকে পেতেই হবে। তুই যদি এখন কান্নাকাটি করিস তাহলে আমার কি হবে বল? শোন বাবা, তুই আর আমি খুব ভালো থাকবো, দেখিস। তোর মার কথা একটু মনে পড়বে না। তোর খাবার করে দেবো, তোকে স্কুলে পাঠাবো। তুই জানিস ওই পুলিশ কাকুরা কি বলেছে? তোকে আর আমাকে থানায় কাজ দেবে, আমরা কাজ করব, তুই অনেক বড় হবি। তোর মা যে অন্যায় করিস তার জন্য তো তোর মাকে শাস্তি পেতেই হবে। তুই যদি এখন কান্না করিস, মা করিস, আমি কি করবো বল? আমার দিকটা একটু বোঝ বাবা। ঠিক আছে বাবা, আমি আর কান্না করবো না। এই তো আমার সোনা ছেলে, কি খাবি বল? আমি তোকে এক্ষুনি খাবার এনে খাওয়াবো। আমি লটকা ভাজা খাবো। তাই? আমার বাবা লটকা ভাজা খাবে? ঠিক আছে, তোর জন্য লটকা ভাজা, জিলিপি, আমিতি, সিঙ্গারা, লাড্ডু সব নিয়ে আসবো। আজ আমার বড় আনন্দের খুশির দিন রে, অনেক খুশির দিন আজকে আমার। ঠিক আছে। তুই বস বাবা, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি।
ছেলেটাকে কি করে বোঝাই? আমার কি কষ্ট হচ্ছে না? আমারও তো অনেক কষ্ট হচ্ছে। আমি আমার বউর জন্য কি না করেছি। এক সময় ওই বোর বুকে খালি আমিই চড়ে বেড়াতাম, আমিই খেলা করতুম, আমিই শুতুম, আমি ওর বুকের ওপরে থাকতুম। এখন ওর বুকের ওপরে আমি ছাড়া আরো অনেকে ওঠে। এই কষ্ট আমি কাকে জানাই? এই দুঃখ আমি কাকে বোঝাই? বউটাকে কি পুলিশের হাতে ধরিয়ে দিতে আমার ভালো লাগছিল? আমার একটুও ভালো লাগছিল না। আমারও তো অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব? ও যে অন্যায় করেছে তার জন্য তোকে শাস্তি পেতেই হবে। দুদিন একদিন কষ্ট হবে, তারপর আমি ঠিক বুঝে যাব, ঠিক ভুলে যাব। না যাই, অনেকক্ষণ এখানে বসেছিলাম, ছেলেটার জন্য খাবার নিয়ে যাই, ও আবার আমার অপেক্ষায় বসে আছে। এসব আর ভাবলে চলবে না, ছেলেটার দিকে আমার লক্ষ্য দিতে হবে, ছেলেটার ভবিষ্যতের কথা ভাবতে হবে। মানুষে বলে মা চলে গেলে নাকি বাবা হয় তালই। আমি আমার ছেলের তালই হব না, আমি ওর বাবাই হব, আদর্শ বাবা। ওকে মানুষের মতো মানুষ করব। সবাই যেন ওকে সম্মান করে, ওর বউ যেন ওকে খুব ভালোবাসে, সেই জায়গায় আমি তৈরি করে দিয়ে যাব ওকে। বউ হারানোর যে কি যন্ত্রণা, যে হারিয়েছে সেই জানে, আমি জানি আমার কত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যার বউ এরকম তাকে তো একটু কষ্ট পেতেই হবে।